নমস্কার, এমএন ফ্যামিলি থেকে আমি মানসী। আজকে আবার বিয়েবাড়ির বৌভাতের ভিডিও নিয়ে চলে এলাম। তো এই যে বৌভাতের দিন সারাদিন কী করলাম সেটাই দেখাবো। সকালেই ছিল জলখাবারে এখানে ছেঁড়া পরোটা, ঘুগনি আর বোঁদে, আর যে যেমন মুড়ি খাবে সেরকম। তো সকালের জলখাবারটা আমরাই খেতে দিচ্ছিলাম, আর এখানে সবাই খেতে বসে পড়েছে, কারণ জলখাবার খাওয়ার পরেই চলবে কিছু খেলা। আমাদের এইদিকে নিয়মে আছে আংটি খেলা হয় আজকে, আর টুকটাক কেউ রং খেলে, তবে রং কেউ খেলবো না, খেললে একটু হয়তো আবির খেলবো, কারণ রাতে যেহেতু বৌভাতের অনুষ্ঠান হবে, রং উঠবে না, তখন আর ভালো লাগবে না মুখ চোখ দেখতে। তাই আর বলা হয়েছে রং কেউ আনবি না, খেললে হয়তো একটু আবির খেলা হবে। আর এইখানে দেখুন লঙ্কাগুলো এত সুন্দর কেটেছে, দেখে মনে হচ্ছে চপারে কেটেছে। আর এদিকে তো রান্না বান্না সবই শুরু হয়ে গিয়েছে, প্রচুর পরিমাণে রান্না হচ্ছে, আর রান্না এদিকে হবে আর ওদিকে সব খেলা হবে। যত সুন্দর একটা আঁকে তত নাকি সুন্দর ছেলে মেয়ে হয়। ছেলে মেয়ে বলছি ডিফারেন্সিয়েট করা যাচ্ছে না তো। একটাতে চুল এঁকে দাও, একটা ছেলে একটা মেয়ে। আরে আস্তে করে সম্মান করে হাত পাগুলো ছোট ছোট হয়ে গেল। ছোট বাচ্চা তো ছোট হবে। সবই করা হচ্ছে। ডিফারেন্সিয়েট করা যাচ্ছে না। একদম ভিডিওতে দেখাচ্ছিল মাটির মধ্যে আঙুল ঢুকে দিচ্ছে, খুঁজে পাচ্ছে না। হ্যাঁ তুলে নিচ্ছে। আমি কিন্তু সবাই কিন্তু আমাদের হাত ওই দেখো বাবারা তোমার দলে আছে। যা বাচ্চা তাই সব শুনতে খেলবে, কাদা কাদা যা বাচ্চা দিই দাও। হ্যাঁ অত বাবা কি আছে, সব তুলতে হবে, জটা দিয়ে জটা তুলতে হবে। আরে ঘর থেকে আমি দুটো হাতে ধরে দিচ্ছি, হয়ে গেল একই ব্যাপার। জলটা পরিষ্কার আছে, একটু কাদা এনে দেওয়া, জলটা কাদা করতে হয়। কাদা দিয়েছে, দুধ দিয়েছে, মাটি আর একটু মাটি এনে দে, মাটি আর গোবর দিতে হয়। গোবর নাকি? হ্যাঁ মামি তো হাতে খাবার সব বার করে নিয়ে নিচ্ছে।
জলটা ঠিক হয়নি, জলে একটু মাটি আর গোবর দেওয়া হচ্ছে। গোবরটা এনে দাও না তুমি, দিতে হয়, তুমি এনে দাও গোবর। এটা নিয়ম দিতে হয়। আছে কলা খাইনি। হ্যাঁ ওই দেখো হাতটা তাহলে উঠছে না কেন, হাতটা উঠছে না কেন? ওই দেখো হাতে তুলেছে, হাতে তুলেছে। আরে ডান হাতে আছে। হ্যাঁ হ্যাঁ রেখে দিলাম তো, রেখে দিলাম। ধরছো কি নাই? আরে যেটা তুলেছে সেটা তো, আরে ওইখানে রাখা আছে দেখো না, খুঁজতে কতক্ষণ। কি জানলো কি করে যে হরি থেকে পিছনে? দাঁড়া রাধিকা, রাধিকা সব ফেলোনি। আরে ফেলো মানে তুমি কাদার তলে লুকিয়ে দাও। তা ধরো ইয়ে করে ভালো করে ফেলো, তুমি কাদার তলে লুকাও। হ্যাঁ সেটা কাদা দাও, ও ইয়ে ওখানে লুকালে তো লোকে ধরে ফেলবে, কাদার তলে লুকাও। পুরো ফাঁকা। আমার বেলায় দেবে। এটা করাই হয়। আংটি কই? ভাত থাকলে কিন্তু হবে না। কটা কি আছে দেখে নাও, দেখে নাও কটা কি আছে। নেই গো। আমার কাছে নাই। দেখ আমার কাছে নাই। আমার কাছে নাই দেখলে। আমার কাছে নাই। আমার কাছে নাই। এখান থেকে অত দূরে চুরি? এখানে কি আছে দেখি? দেখি এখানে কি আছে? বৌদির পাশে তো সব কেউ নাই। কোথায় আছে? কিছু নাই, নাই, নাই। না, শাড়ি আছে, শাড়ি, 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 শাড়ি। নিচে নিচে নিচে। নিচে আছে, 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 নিচে আছে। বাবা পাশে আছে। নোংরা হয়ে যাবে, পাতা যাবে। বৌদির কাছে একটা ছিল, বৌদি নিচে। নাই নাই নাই। হয়নি এখনো। নেই গো দেখো। কোথায় আছে? নাই। জানি আমি জানি। ওখানে আছে, ওখানে আছে। কোথায় আছে? কোথাও পাবি না তুই। কোথায় আছে? আর কিছু খোঁজ খোঁজ। বলছে এইদিকে আছে। আমি বলছি বৌদিকে তুলে দেখ পেয়েছি। বলছি বৌদিকে তুলছি। হ্যাঁ তুলছি। আমি তুলবো তুলবো তুলে নাও। দেখ না এই ক্যামেরা হচ্ছে। দেখো খুলে দেখো নাই। দেখো কিছু না। বৌদির কাছে কেউ নাই, আমি আর এই মাসিটা আছি, আর কেউ নাই। সত্যি আমাকে সত্য বলতে পারছে না মাথা তুলে দেখ উঠো দাও, উঠো, উঠো। নাই আমার কাছে, নাই আমার কাছে, নাই। ওই তো জিষ্ণু দেখলো তো, জিষ্ণু দেখলো তো। মোবাইলটা বার কর মোবাইলটা বার কর ছোটা নেই তো নেই পিছনে লুকিয়ে রেখেছি। রনিবার তো চলে গেছে। ছোট বউ বেলাই তো কথা। এবার কে বলে নিবে? এবার ওকে পারবে তো? সত্যি করলে তো হাত ধরে পারবে না। হাত ধরে করে নিতে পারে। এ হাত ধরে বার কর হাত ধরে বার কর 1 লাখ এই যে এখানে সব কাজকাম সেরে মানে রং খেলা হয়েছে, সব হয়েছে, তারপর সন্ধান করে এবার ভাত কাপড়ের এখানে ব্যবস্থা করা হয়েছে। আজকে থেকে সব ভাত কাপড়ের দায়িত্ব নিল দাউরজি। আর এখানে এই প্রোগ্রামগুলো শেষ হওয়ার পর ওরা খাওয়া দাওয়া করবে, তারপর এদিকে মেকআপ ম্যান চলে এসছে, রাতের জন্য সাজাতে হবে, সেটাও করতে হবে।
তা সেইগুলো সব হচ্ছিলো, আর সবাই ছিল বলে এখানে হাসি ঠাট্টা আনন্দ সব রকমই হচ্ছিল, আর বেশ কিন্তু আনন্দ হচ্ছিল। এদিকে ওরাও এখানে খাওয়া দাওয়া করবে, এবার আমাদেরকেও নিচে যেতে হবে। এই যে এখানে ওরা একে অপরকে খাইয়ে দিবে, এইগুলো একটু ছবি ভিডিও তোলা হবে, তারপরে তখন ওরা একাই খেয়ে নিবে, কারণ একটু তাড়াই আছে। এদিকে মেকআপ ম্যানও চলে এসেছে, ওদের সাজাতে হবে, আর আমরাও নিচে গিয়ে খাওয়া দাওয়া করতে শুরু করব, কারণ আমাদেরও একটু রেস্টের দরকার। তারপরে আবার আমরাও মানে বিকালের জন্য সাজবো সন্ধ্যের বেলায়, আর আজকে একটু আগেই সাজতে হবে। কারণ কি বলুন তো, আগের দিন এমনভাবে সেজেছিলাম, সেজে আমরা বিয়েবাড়ি গিয়েছিলাম, যেতে যেতে আমাদের এতটাই দেরি হয়ে গিয়েছিল যে ওখানে গিয়ে মানে কেউ আর সেভাবে লোকজন ছিল না, খুব কম। তা আমরা যখন বেরাই তখনই আমাদের ছোটো মামা শ্বশুর বলছিল, তোমরা যে এতক্ষণ ধরে সাজুকুজু করলা, ওখানে কি কেউ দেখার আছে? এসেও দেখছি মামা সে একই কথা বলছে, কিন্তু এত সেজে গেলা, ওখানে কে দেখলো তোমাদের সাজটা? তাই ঠিক করেছি আজকে একটু আগেই সাজতে বসবো, দিয়ে তখন আমরা সেজে নিয়ে নিচে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি নেমে যাব, কারণ বাড়িতেই অনুষ্ঠান, কোনো অনুষ্ঠান বাড়ি না, এমনি নিজের বাড়িতেই অনুষ্ঠান হচ্ছে। তা সেখানে বেশ সবাই মিলে থাকবে, মানে বেশ আনন্দ হবে। তাই ঠিক করেছে আজকে একটু তাড়াতাড়ি সাজবো, সেজে নিচে নামবো। তো চলুন ওরা খাওয়া দাওয়া করুক, এই ফাঁকে আমরাও নিচে গিয়ে খাওয়া দাওয়া করে নিই। এই যে এখানে এসে কেউ কারোর জন্য কোনো অপেক্ষা নেই, যে যখন সময় পাচ্ছে সে তখন খেতে বসে পড়ছে। কৃষ্ণর সাথে গিয়েছে। আর খাওয়া দাওয়া করে যখন রান্নার সাইড দিয়ে আসছিলাম, তখন দেখলাম চিকেন পকোড়াগুলো হালকা ফ্রাই করে রাখছে, কারণ সন্ধেবেলায় তখন তাড়াহুড়ো করে হয় না বলে ওরা নাকি ডবল ফ্রাই করে। আর এদিকে হচ্ছে মাটন কষা ছিল এখানে 1 গামলা, সেটাই দেখছিলাম। আর অনেক জিনিস একসাথে রান্না হলে না, সেটা বেশ দেখতে ভালো লাগে, তা সেটাই দেখছিলাম। আর নাড়ছিল দেখছিলাম কিভাবে, আর সেগুলোই সব বলাবলি করছিলাম আর গল্প করছিলাম। আর দেখুন কিভাবে পকোড়াগুলো ভাজছিল, অনেকটা তেল তো একা দিয়ে হচ্ছে না বলে 3 জনা মিলে দিচ্ছিল এখানে। আর আমরা না এই দুপুরবেলা যখন পকোড়া ভাজছিল, তখনও আমরা কিছু পকোড়া খেয়েছিলাম। আর এদিকে হচ্ছে ভেজিটেবিল চপ, ভেজিটেবিল চপগুলো দেওয়া হবে বরযাত্রীর প্যাকেটের মধ্যে, সেই জন্য ভেজিটেবিল চপ করছিল। আর এই দেখুন দুপুরে আমরা বেশ কিছুক্ষণ ঘুমিয়েও গিয়েছিলাম। তারপরে এখানে সব রেডি হচ্ছি, রেডি হওয়ার জন্য শাড়ির আঁচলগুলোকে আগে করে নিচ্ছি। তা সেটাই মেজদিকে দিয়েছি একটু ধরতে, কারণ একা হয় না, একটু না ধরলে না আমি আবার একা করতে পারি না। আর দেখুন মামার বাড়ি বেশ ভারী মজা বলে না, সেটাই চুল বাঁধছিলাম, তা করতে বেশ অনেকটা সময় লেগে গেছে। আর এদিকে একটু খিদেও পেয়েছিল, দেখছি সব ভেজিটেবিল চপ নিয়ে এসেছে খাওয়ার জন্য। তো সেটাই আমরা এখানে খাচ্ছিলাম ভেজিটেবিল চপ। আর এদিকে আমাদের সাজা কোজা হয়ে গিয়েছে, তা করতে আমাদের 3টে দেওরও এসেছে পরপর সাজতে। এই করতে করতে শিকতার আর আজকে সাজা হয়নি, মানে সাজতে ওর অনেকটাই লেট হয়ে গিয়েছিল। তবে আমি আর মেজদি বললাম চলো নিচে যাই, নিটু বলল আমি যাচ্ছি উপরে দিদির চুলটা একটু মানে কী করবে সেটাই করে দেওয়ার জন্য। আর আমরা এদিকে ছবি তুলবো বলে এসেছিলাম। তবে সবাই তো রনিকে মানে সবাই যে যার মতো ছবি তুলছে, আর আমরাও একটু ছবি তোলার জন্য এখানে বসছিলাম, কারণ এই দিনগুলো তো আর ঘুরে পাওয়া যাবে না। তাই বেশ ভালোই লাগে এই সময় ছবিগুলো তুলতে। আর আমরা তো মা মেয়ে ছবি তুলতে বেশ ভালোই বাসি, তবে ছেলেও সেভাবে ছবি তুলছে না। আর ওর বাবাকে তো খুঁজে পাওয়াই যাচ্ছে না। মামার বাড়ি এসছে মানে ও যেন একটা আলাদাই অনুভূতি, ও ওর মতোই থাকছে, তা ওর মতোই ঘুরে বেড়াচ্ছে। আর এই যে এটাই ছিল আজকে আমার পুরোপুরি সাজ, সেটাই দেখাচ্ছিলাম। তবে কোমরবন্দিনীটা বেশ ঢিল হয়ে গিয়েছিল, অহনাকে লাগাতে দিয়েছিলাম, ও লাগাতে পারিনি। আর আমরা যে ঘরে সাজছিলাম ওখানে ড্রেসিং টেবিল ছিল না, যার জন্য না সাজতে বেশ অসুবিধা হচ্ছিল। আর এই যে এইদিকে আমরা বেশ কিছু ছবি তুলছিলাম 4 জায়ে মিলে, 4 না আমরা 5 যা ছিলাম, 5 জায়ে মিলে বেশ কয়েকটা ছবি তুলছিলাম পোজ দিয়ে দিয়ে, সেগুলো এখানে তুলে দিচ্ছিল সবাই। আর বেশ কিন্তু আনন্দ হচ্ছিল এই ছবিগুলো তোলার সময়। আর দেখুন কি পরিমাণে ভিড় হচ্ছে। তবে পকোড়া ফুচকা কফি আমি খাইনি, এগুলো খেয়েছিলাম বলে অনেকটা লেট হয়ে গিয়েছিল, আর খিদে পাইনি। তাই আমরা শেষের আগের ব্যাচে খেতে বসেছিলাম, তখন অনেকটাই রাত হয়েছে। আর খাবারে তো অনেক রকম আইটেমই ছিল পনির পাসিন্দা, আর পনির পাসিন্দাটা কিন্তু দুর্দান্ত হয়েছিল, তার সাথে দিয়েছিল সস। আর কী ছিল, চানা মশলা ছিল, আর ছিল রাধাবল্লভী, ফ্রাইড রাইস ছিল, তার সাথে ছিল চিকেন কষা, চিকেন ডাক বাংলো ছিল, আর ছিল সাদা ভাত, খাসির মাংস, মিষ্টি, চাটনি,
আর যারা এমনি খাসি মাংস না খাবে তাদের জন্য মাছও ছিল। যেহেতু আমার মেয়ে খাসির মাংস খায় না, তবে ও মাছ খায়নি, ও চিকেনই খেয়েছে। আর আমরা একটা টেবিলে বসেছিলাম, মেয়েরা আলাদা টেবিলেই বসেছিল। আর আজকেও না আমি মাংসের মধ্যে কিন্তু একটা ছোট্ট পাড়া মেটে পেয়েছিলাম, কারণ আজকের মেটেগুলো খুব একটা বড়োভাবে কাটা ছিল না, ছোট ছোট করেই ছিল। আর এগুলো খাওয়ার পরে দিয়েছিল আমের চাটনি আর ঘরে করা লট চমচম আর রসগোল্লা, গুড়ের রসগোল্লা। সেগুলো তো আগের দিনই একটা একটা করে সবারই খাওয়া হয়ে গিয়েছে, তবে আজকে আর গুড়ের রসগোল্লা নিব না। আর এই যে দই, এই দাঁতপুরের এই দইটা খেতে যা দুর্দান্ত স্বাদ হয় কি বলবো আপনাদেরকে। এই দইয়ের স্বাদটাই যেন অন্যরকম, মানে সব জায়গার দই খেয়েছি, তবে এই দাঁতপুরের দইটা যেন বেশ ভালো লাগে। তবে আরেকটা দই হয়, ওটা একটু লালচে কালার হয়, ওটা যেন আর একটু বেশি ভালো লাগে, মানে ওটা একটু বেশি মিষ্টি টাইপের। এবার গিয়েছে বর বউ খেতে, ওরা খেতে বসেছে আর আমরা এখানে বসে দেখুন সবাই যে যার মতো হাঁপিয়ে গিয়েছে, তাই এখানে বসে আছে, সব গল্প করছে। কখন যে সব উপরে উঠবে, জামা কাপড় ছাড়বে, তার কোনো ঠিক ঠিকানা নাই। কারণ এখন হবে কিছু ফটোশ্যুট, সেটা আবার দেখার জন্য আমরা বলেছি শেষ পর্যন্ত দেখব, তারপরেই যাব। তো সেটাই। আর আমিও মেয়েকে বলছিলাম আমাকেও একটু ছবি ভিডিও আর একটু তুলে দিত, তা সেটাই দিচ্ছিল। আর এখন বাসে রাত 1:30, আর রাত 1:30টার সময় এই রাস্তায় দাঁড়িয়ে হচ্ছে ফটোশ্যুট, সেটাই আমরা এখানে বসে দেখছিলাম। আর ছেলে মেয়ের চোখ জ্বালা করছে, তবুও কিছু ছবি ওদের তুলতেই হবে। তা চলুন, ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবেন। তাহলে আজ আসবো আবার কোনো অন্য ভিডিও নিয়ে।